মেজাজটা কি খারাপ হয়, অসম্ভবের মতো কে এরকম কলিং বেল দিচ্ছে? এই কি আপনি এরকম অসম্ভবের মতো আপনি কলিং বেল দিচ্ছেন কেন? তুমি? আমি তুমি এইভাবে গজ গজ করে ঢুকে গেলে আমার হাজবেন্ড দেখলে কি হবে বুঝতে পারতেছো? হব না, বিদেশি জামাই, বিদেশি ওয়াইফ দাও। আমি শালা থাকছি 12 ফিট আর তুই থাকো 500 ফিটের মধ্যে। তুমি এই বাসায় অ্যাডজাস্ট কিভাবে পাইলা? আর হঠাৎ করে কোথা থেকে চলে আসলা তুমি? তোর তকদির, তোর তকদির, তোর ওই খারাপ তকদির আমার ঠিকানা দিছে। ওই ঠিকানা অনুযায়ী তোর কাছে আইসা পড়ছে। প্লিজ প্লিজ তুমি চলে যাও, আমার সমস্যাটা ভাইগো না। আমার হাজবেন্ড তোমাকে দেখলে আমার কি বলবে বলো তো? তুমি তাড়াতাড়ি চলে যাও, আমার সমস্যাটা ভেঙে যাবে। তুমি যাও না প্লিজ। তোর জামাইয়ের না দিকে আমি যাবো নাকি? তাছাড়া 1 বছর 13 দিন ধরে গোসল করি না। মনে মনে ভাবছি তার লগে যেদিন দেখাইব সেদিন গোসল করু। তোরে সুন্দর নরম তুফলে হাত দিয়া আমার গোসল করাই দিবি। তোর গোসল গানা কোন? প্লিজ তুমি এটা করো না, প্লিজ তুমি চলে যাও। তোর গোসল গানা কোন দিয়ে? ওইদিকে ওইদিকে। এটা লাক্সা বললে শান্তি। তুমি যেটা ভাবতেছো ওরকম কিছু না। গ্রাম থেকে আসছে আমার চাচা। আরে ধুলাবালুতে সব কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, তাই গোসল করে বের হইছে। চাচা? হ্যাঁ চাচা। আমার তো খিদা লাগছে। গোসল করার পর মনে হয় বাঘ ঢুকে খালি খিদা লাগে। খান দিস আছে? চাচা খিদা লাগছে? জান আপনি ওই রুমে যে আপনার কাপড় চোপড় পরেন, আমি রান্না বসাইছি, এখনই দিতেছি। জান আপনি যান। বাবার জন্য আমার বলছি কই, তুমি তো কোনো সময় আমার তোমার চাচার কথা বলো নাই। হ্যাঁ বলা হয়নি। তুমি তো কখনো ওইভাবে কোনো কিছু জিজ্ঞেস করো নাই। আমার বাড়িতে কি আছে না আছে জিজ্ঞেস না করলে কি বলার আছে? তুমি তো প্রথম থেকেই বলছো এগুলো তোমার জানার দরকার নেই, তাই ওইভাবে বলা হয়নি। আজকে তো হঠাৎ করে চলে আসছে আর কি চাচা। তারপরও কি ব্যাপার, তুমি কি কোনোভাবে আমাকে সন্দেহ করতেছো নাকি? না, সন্দেহ ওইটা না, মানে এরকম ভাবে হুট করে চলে আসা পড়ছে এটা। বুঝতে পারছি তুমি আমাকে সন্দেহ করতেছো। তুমি না বলছো তুমি আমাকে বিশ্বাস করো, 100% আমার সততা দেখে তুমি না আমাকে বিয়ে করছো। তুমি এখন সন্দেহ করতেছো কেন? না না না, আমি তোমাকে বিশ্বাস তো অবশ্যই করি। ওকে, তুমি আমার সততার উপরে বিশ্বাস রাখো, এটার ফল তুমি একদিন পাবা। যাও ফ্রেশ হও, যাও। অনেক সুন্দর গ্রাম। জামাই বিদেশ থেকে সেন্ট আনছেন। বিদেশি সেন্ট মাগস
তুই কিন্তু আগে তো অনেক সুন্দর হয়েছে চাওলা চকচক করে খালি লোশন মাখস বিদেশি লোশন আরে কতদিন বেড়াতরে দিন রানতে এত দেরি হয় কি রান্তাছ ওই যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তবে একটু জাল দিও জি তো জানো আমি আবার জাল একটু বেশি খাই বাতি যে জি চাচা আপনি যা বসেন আমি এই তরকারিটা হলে ভাত দিতেছি বুঝছো যা আমরা গেলাম এত বেলা খাই না আমরা মনে করি 1টা-1:30টার মধ্যে গায়ে বলাই এখন তো কত বেলা পেট একেবারে শোষও করতে আসে ঠিক আছে তুমি ব্যবস্থা করো আমি যাই বাবা দি তুমি একটু সুন্দর আছো চাচার একটু বেশি খিদা লাগছে তাই রান্না করে চলে আসছে আমি গোসল করতে গেলাম। সর্বনাশ করতে তুমি এই রুমে কি করতেছো এটা আমার রুম তুমি তোমার রুমে যাও আমার জানা দেখলে কি হবে বুঝতে পারছো আমি এই রুম থেকে যাবো না আমি এই রুমেই থাকো মাপ চাই তোমার কাছে তোমার পায়ে ধরে তুমি বেরো তাড়াতাড়ি বেরো তুমি তো তোমার ঘর থাকতে দিয়ে বাসা থেকে বের করে দেবে তুই তো খালি মুখে মুখে হাতে ধরস পায়ে ধরস এমনি রিকোয়েস্ট করলে হয় এই লাও পায়ে ধরে রিকোয়েস্ট কর আচ্ছা আচ্ছা পায়ে ধরতেছে যাও তাড়াতাড়ি যাও বেরো এরকম থেকে যাও আবার কি হলো শুয়ে পড়লা কেন একটু আদর করে রিকোয়েস্ট কর শোনা ময়না আমার এটা তো তুমি বোঝো এটা আমার বেডরুম হাজবেন্ড দেখে সন্দেহ করবে না তুমি যাও তোমার রুমে যাও 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 প্লিজ এত অল্প আদর আমার হয় তুই জানাস না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি তুমি এখন যাও প্লিজ আমি দেখতেছি ব্যাপারটা রামো হ্যাঁ গেলাম থেকে কই তুমি ওয়াশরুমে গেছো নাকি आज की रात मजा हुस्न का आंखों से लीजिए জানতাম তুমি আসবে আস্তে কথা বলো তুমি তো জানো সবকিছু আমার হাজবেন্ড ঘরে আমি ওলায় পোলায় আসছি তোমার ঘরে বল তুমি সকালে চলে যাও তুমি কি চাও বলো টাকা পয়সা সোনা গয়না সব আছে কত লাখ টাকা লাগবে আমি সব দিব তুমি যা চাও আমি তাই করবো তারপর প্লিজ তুমি আমার সংসারটা নষ্ট করো না তুমি সকালে উঠে চলে যাও আরে মাইয়া মানুষ রে তুই পারলি তুই দেখাইলি তোর আমি কত ভালোবাসি দাদা কত ভালো আমি তোর বাসছিলাম তোর আমি কত কিছু করছি নিজে মূর্খ মানুষ বউরে শিক্ষিত করার লেগা চার দোকানদারি করছি কত কষ্ট বেড়া তোর লেখাপড়া শিখাইছি তোর উকালতি পড়াইছি আর তুই কি করছ তুই তোর লোভের লেগা সামান্য একটু শান্তির লেগা তুই আমারে ছেড়া আরেক পোলারে বিয়া করছ আর তুই আমার সোনা গোনা টাকা পয়সা দিতে চাস তাই
ভাই এগুলা দিয়ে আমি কি করুন, এগুলা দিয়ে আমি কি করুন? তুই যদি আমার ফেরাই দিতে চাস তাহলে আমার জীবন থেকে 1 বছর 13 দিন যে চলে গেছে, এই 1 বছর 13 দিন আমার ফেরত দে। সমাজে আমার যে দুর্নাম হয়েছে, আমার যে ক্ষতি হয়েছে, তুই ফেরত দে। দিতে পারবি? ওই দিনগুলো তো আমি ফেরত দিতে পারবো না, আর সম্মান ওটাও আমি ফেরত দিতে পারবো না। মানছি আমি ভুল করছি, কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো চলেই গেছে। এখন কি করার বলো? এখন তুমি যেভাবে বলো সেভাবে আমি করতে চাই। তুমি কি চাও বলো? আমি তো বললাম তোমার টাকা পয়সার সোনা গয়না যা লাগবে আমি দিব। আর তুমি তো বলছো তুমি আমার কাছে অনেক আদর চাও। তুমি বলো তুমি কিভাবে চাও, আমি সেভাবেই দিব। বলো। চিপ লাইবি চিপ, আমি যা সন্দেহ করতেছিলাম তাই হয়েছে। হ্যাঁ, তুমি এই চাচা মানে আমি আসলে না কিচ্ছু বুঝতে পারছি না লাইলি, তোমাকে আমি কতটা বিশ্বাস করছি। আমি বিদেশ থেকে আমি চলে আসছি শুধু তোমাকে বিয়ে করার জন্য, তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম, আর তার প্রতিদান তুমি এই দিলে লাইলি। হ্যাঁ, এই আমার ভাবতে মানে তোমার রুচি দেখে না আমি কিছু বলতে পারতেছি না। তুমি এই চাচার কাছে গেছো তুমি, ছি। আসলে তুমি যা ভাবছো একদম সত্যি। তুমি চিন্তা করো, তোমার মতো একটা ছেলেকে রেখে আমি এই লোকটার কাছে কেন আসবো? আমার যদি যাওয়ারই হয় অবশ্যই তোমার চেয়ে সুন্দর, তোমার চেয়ে টাকা পয়সা বেশি তার কাছে যাব। যে এই লোকটার কাছে কেন আসবো? এই লোকটা আমাকে ব্ল্যাকমেল করতেছে বাবু। এই লোকটা আমার টাকা পয়সা সোনা গয়না নেওয়ার জন্য এরকম করতেছে। আমি আমার সংসারটা বাঁচানোর জন্য আমি এই রাত্রে তাকে বোঝানোর জন্য আসছি বাবু। তুমি আমাকে খারাপ ভাবো না, কিন্তু সেই এই সুযোগটাই আমার কাছ থেকে নিতে চাচ্ছিল বাবু। এই তো কত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে তুই আমার সংসারের বউডারে তুই ব্ল্যাকমেল করস। আজকে তোর আমি মাইরা ফেলাম। এই তুই কে? কোথা কে লেখা? আমি কে? আমি কে তুই এটা জানতে চাও? ও আমি জানতে চাই তুই কে গো? আমি কে এটা তুই জানতে চাইলে আমার দিকে তাকা, আমার দিকে ভালো করে তাকায় দেখ আমি কে। আরে তোর বউ কে? আমার দিকে তাকা আমার মতো, ছায়া দেখ আমি কে। ও যাবে, তোমার ভাই ভালোই হইলো। একটা কথা কইতেছিলাম। কি কথা ভাই? আমার ছোট ভাইটা তো জেলে। কি কর? আপনার ছোট ভাই জেলে? কই শুনলাম না তো। তোমার বউকে উকিল, আমি চাইছিলাম মামলাটা তোমার বউরে দেওয়ার জন্য, কিন্তু আমার ছোট ভাইয়ের বউ সে কোনো কাদায় রাজি না। কেন ভাই রাজি না কেন? তোমার বউ বলে উকিলের অ্যাসিস্ট্যান্ট, 21 নম্বর অ্যাসিস্ট্যান্ট। আমার ছোট ভাইয়ের বউ তোমার বউর উপরে আস্থা রাখতে পারে না, সেই কারণে মামলাটা আর একজনা দিয়ে দিস। এটা কিন্তু ভাই একটা বিরাট ভুল করে বলাইছে। কি ভুল? ভুল না? আপনি আমার বউয়ের বেরোন সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? আমার বউর যদি আপনি মামলাটা দিতেন তাহলে আপনার বাইরে 1 ঘন্টার মধ্যে জামিনের ব্যবস্থা করে লাইতো। কি যে ভুলটা করছেন ভাই। আচ্ছা যা হইছে হইছে, আমি কিন্তু তোমার গল্প এই অর্থ মহল্লায় সব জায়গায় বললে বেড়াই যে তুমি এত কষ্ট কইরা 4 দোকানদারি কইরা তোমার বউরে এত শিক্ষিত বানাইতেছো, উকিল বানাইতেছো, এইটাই তো আমাদের গর্ব। ভাই ছোটবেলায় তো বাপ মা দুজনই মারা গেছে, লেখাপড়া করতে পারি নাই, মূর্খ মানুষ। ছোটবেলা থেকে আমি স্বপ্ন হইল আমি একটা শিক্ষিত বউ বিয়া করো। তখন গ্রাম ছেড়ে শহরে বললাম আসলিয়া থাকি দাও। তখন আমার এই বউর লাগে আমার পরিচয়। আমার বউ লেখাপড়া কম জানে, কিন্তু ভাই আমার বউ লেখাপড়ার খুব আগ্রহ, বেরোন খুব ভালো। তখন চিন্তা করছি যতই কষ্ট হোক যা কিছু করা লাগে করুম, কিন্তু বউরে আমি শিক্ষিত বানাবই। আর একটা বিষয় হইল কি ভাই জানেন, আমার চাচারা আমার বাপের 1 ফোঁটা সম্পত্তি আমার দেয়া নেই। সব ওই আইনের মার পেছে আমার সব সম্পত্তি থেকে আমার বঞ্চিত করছে। তখন চিন্তা করলাম যে বউরে যখন শিক্ষিত বানাইতেছি, বড় উকিল বানাম, উকালতি কইরা আমার বাপের সব সম্পত্তি আমার লয়ে দিব, আমার মানুষের সেবা করতে পারবো, তাই না ভাই? আমি দোয়া করি তোমার বউ একদিন অনেক বড় উকিল হইবে, তোমার মুখ উজ্জ্বল করবে। ভালো থাকো ভাই, দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ও আল্লাহ, তুমি এত তাড়াতাড়ি বাইতে পড়ছো? এই যে তুমি উকালতির নতুন বই চাইছিলে না, আচ্ছা কিনে নিয়ে এসছি। কি ব্যাপার? আমার উকিল বইয়ের মন না খারাপ কেন? আমার উকিল বউ কাছে কি জাহিরা গেছে? আর বলো না, মনটা খুব খারাপ আজ।
কেন কেন তোমার মন খারাপ? আরে একটা যাবেনি, একদম নিশ্চিত ছিল যাবেনটা হয়ে যাবে, অল্পের জন্য যাবেনটা হয় না। স্যারে একটা পয়েন্টে মিস করছে, যার জন্য যাবেন না দিয়ে মহামান্য আদালত তাকে জেল দিয়ে দিচ্ছে। কিন্তু যদি আমি হইতাম ওখানে নিশ্চিত আমি যাবেনটা করাইতে পারতাম। তুমি স্যারের পয়েন্টটা ধরাই দিবে না? আমি কি স্যারের ভুল ধরতে পারি? তাছাড়া আমি হলো স্যারের 21 নম্বরে অ্যাসিস্ট্যান্ট, আমি তো আর স্যারের উপর দিয়ে কথা বলতে পারি না। দেখো আমার দিয়ে এই ওকালতি হবে না, আমি অনেক চেষ্টা করলাম তো সম্ভব না এটা, আমি আর এটা করতে চাই না। আর তুমিও তো আমার জন্য অনেক কষ্ট করলা, দেখো চার দোকানদারি করতেছো, কোথায় খাও না খাও, নিজে কষ্ট করতেছো, বাসায় ঠিকমতো আমি রান্নাও করতে পারি না, সারাদিন কোটে পড়ে থাকি স্যারের সাথে। আর হবে না আমার দ্বারা, আমি কত বছর এরকম অ্যাসিস্ট্যান্ট থাকবো, আমি আর অ্যাসিস্ট্যান্ট থাকতে চাই না। আরে তাইলে তুমি ডাইরেক্ট একলা লড়তে পারলা না? কি বলো, আমি তো এখন পর্যন্ত কোনো মামলাই পাই নাই, কোনো মামলা লড়ি নাই, কোনো মক্কেল নাই, তো মানুষ আমার উপর কিভাবে আস্থা রাখবে? হ্যাঁ, এটা ঠিকই কইছ। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি তো আমার জন্য অনেক কিছু করছো, অনেক কষ্ট করছো, আর তোমার স্বপ্ন হলো যে তোমার বউ উকিল হোক, বড় উকিল হোক, আমার জন্য আর ছোট্ট একটা কাজ করতে পারবে না? আরে তুমি খালি কোন না কি কাম করতে হো? তুমি একটা অপরাধ করো, তুমি অপরাধ করলে পুলিশ তোমাকে ধরবে, তখন ওই মামলার জন্য আমি লড়বো, আর ওই মামলায় যদি আমি জিতে যাই তাহলে তো মানুষের একটা আস্থা তৈরি হবে, তখন আমি অ্যাভেলেবেলি মামলা পাবো, তখন আমি একদম ফুল উকিল হয়ে যাব। আমার কি করতে হইব? মারার গরম? আরে না, মার্ডার করবা কেন? ওটা তো অনেক বড় অপরাধ, তুমি ছোট মোটো একটা অপরাধ করো। চিন্তাই করি। হ্যাঁ, তুই চিন্তাই করো, এই মামলায় জামিন করে তোমার 1 মিনিট লাগবে। তুমি খারাপ, আমি আইতাছি। আরে কই যাইতেছে? আরে তুই কই যাইতেছো? চাকরি গুজিতেছো কেন চিন্তাই করতে দাও? আরে না না না, পাগল হইছো? দিনের বেলা কেউ ছুরি নিয়ে চিন্তাই করতে যায়, আর তুমি কি একা চিন্তাই করতে পারবা? তোমার সাথে আমার যাইতে হবে না, আমরা দুইজনে মিললা রাত্রের বেলা চিন্তাই করতে যাবো, ঠিক আছে? ঠিক আছে, চাকু চাকু। তাহলে রাত্রে? হ্যাঁ। আচ্ছা, তাহলে ওই যে দুইজন পুলিশ দেখতে পাইতেছো? আরে ভয় পাও না, তুমি এখনো চিন্তা করো নাই। ওই দুইজন ডিউটিতে আছে, বুঝছো? পুলিশ দুজন। তুমি এক কাজ করো, তাকায় থাকো, এই রাস্তা দিয়ে যে মনে করে যাইতেছে তার ফোন হোক টাকা পয়সা হোক ওটা টান দিয়ে নিয়ে মনে করো পুলিশের দিকে দৌড়ায় যাবা। পুলিশের দিকে দৌড়ায় গেলে তোমার খুব করে ধরে ফেলবে, ধরে তোমাকে থানায় নিয়ে যাবে, আর থানায় নিয়ে যাওয়ার পর কালকে তোমার কোর্টে চালান করবে, আমি কালকে যা তোমার 1 মিনিটে জামিন করে ফেলবো। তারপর মনে করো সব মানুষের আস্থা তৈরি হবে আমার উপরে, অ্যাভেলেবেল মক্কেল পাবো, অ্যাভেলেবেল মামলা পাবো, তখনই তো আমি বড় উকিল হয়ে যাবো, বুঝছো? তুমি ভয় পাও না, আমি আছি তো তোমার সাথে। ভয় লাগে। আরে আমি ভয় লাগে বল নাকি, আমি তো আছি, আমি তো তোমার কি বললাম, তোমার 1 মিনিটে জামিন করে আনবো, তুমি একদম টেনশন করো না, তুমি যাও আস্তে আস্তে যাও। পুলিশে তো মারবো, চিন্তাই করে রেখে তো মার নাকি? ওই যে লোক আসতেছে, যাও 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 যাও, আমি আসি, এখানে আসি আমি। আরে মারতেছে কেন? এই এই দাঁড়ান, আই নিজের হাতে তুলে যাবেন না, আমরা দেখছি। এই নিয়ে চলো ওকে। একটু কষ্ট করো, যাও। হ্যাঁ, জীবনে অনেক ছিনতাইকারী দেখছি, কিন্তু তোর মতো এরকম ছিনতাইকারী দেখি নাই। ছিনতাইকারী ছিনতাই করে পুলিশের উল্টা দিকে দৌড় দেয়, আর তুই যা তা না করে উল্টা পুলিশের দিকে দৌড় দিবি। এই তোর ঘটনা কি বলতো? আরে না, আমার চিন্তায় রিস্টে
স্টাইল এই চিন্তায় চিন্তা করে সামনে স্টাইল এই থাক 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 হ্যাঁ আপনি থানা হেফাজতে যে কোনো ধরনের আসামিরে শারীরিক ও মানসিক নির্যাতন করতে পারেন না, এটা দণ্ডনীয় অপরাধ। কি রে তুই হইলে চিন্তাকারী আর তুই আমার আইন শিখাস? তার আমি চিন্তায় গেলে হইল আমার বউ কিন্তু উকিল। তুই হইলে চিন্তাকারী আর তোর বউ উকিল। এই যে তোর যে 5-6 ঘন্টা ধরে যে নিয়ে আইলাম, কই তোর উকিল বউ তো আইলো না? আয় না আইবো, আমার বউ না রাস্তায় আইতাছে দেখে আমাদের সময় আমার লেগে কত কিছু লয়ে আয়, রুটি কলা। আচ্ছা ঠিক আছে আসুক, আমিও বইলাম, দেখি কি নিয়ে আসে। এই ওঠ ওঠ ওঠ, চালানের গাড়ি আইছে, তোর তো কোটে চালান করে দিমু। জি স্যার। তোর বউ না উকিল, তোর জন্য রুটি কলা নিয়ে আইব, তোর দেখতে আইব। তোর উকিল বউয়ের সম্মানার্থে তোকে হাজতে ঢুকাই নাই, কই আইনো না তো? কেউ আসে নাই? না আসে নাই। মা তোমাকে তো বিপদ হইল। হ্যাঁ হা কেন বিপদ আছে? এলে অবশ্যই থানায় তো, আমি থানা আমার দিক চাইব না। ওর কেন বিপদ আছে? ওর কেন বিপদ আছে? হ্যাঁ আমার বললো কি বিরাট বললো কি, হ্যাঁ থানায় বকে, থানায় কাম কি? হ্যাঁ কাম তো হলো করে, আপনি আমার করে নিবেন না? চলো করে দেখবেন আমার বউ 1 মিনিটে আমার জামিন করা বাতলেই। চল করে চল চল। দেখেন স্যার আমার বউ যে কত বড় উকিল আপনি আজকে প্রমাণ পাবেন। চল এই রফিক কুদ্দুস যা। কি নতুন নাকি ভাই? কি কেস? আরে ভাই কথা কন না কে? আরে কন, জেলখানায় তো আমরা সবাই ভাই ভাই, আমার কাছে কইবেন না তো কার কাছে কইবেন? কন কি মামলা? চিন্তাই কেস। চিন্তাই? বড়দান মারছেন? কি আছিল? কি মারছেন? মোবাইল চিন্তাই করছি। মোবাইল ছিনতাই করে কেউ জেলে এসে? ওটা তো কোর্টেই জামিন হওয়ার কথা। আচ্ছা কন তো, আপনার মামলার কোনো উকিল ছিল না? ভাই আমার বউ উকিল ভাই। কি কর? আপনার বউ উকিল? আপনার বউ উকিল আপনি জেলে, এটা কোনো কথা হইল? বুঝছি কি ভাই, আমি চিন্তাই করে ধরা খাইছি, থানা থেকে আমার করে নিয়েছি। আমার বউ করে আমার কথা, আমার জামিন করার কথা, কিন্তু আমার বউ তো আইল না, আমার জামিনও করাইল না। ভাই আমার বউ নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে, আমার বউর বড় কোনো বিপদ আছে, নাহলে আমার বউ এরকম করার কথা না। ভাই আমার বউ আমার অনেক ভালোবাসে ভাই। ভাই আমার বউর কি জানি হয়েছে ভাই, ভাই আমার বউর জানি কি হয়েছে ভাই, আমার বউ কেলে গেল না, কেলে আমার জামিন করাইলো না। ভাই ব্যাপার না, আপনি টেনশন করেন না, এত ভাঙা পড়েন না ভাই। আমি অ্যাটেম্প টু মার্ডারের আসামি, আমি তাই টেনশন করি না। আমি মনে করি আমার যে কোনো সময় জামিন হয়ে যাব। আর আপনার তো সামান্য চিন্তাই, ভাই টেনশন করেন না, আপনারও জামিন হয়ে যাব। না ভাই আমি আমার জামিনের চিন্তা করি না ভাই, আমার বউর চিন্তা করি। আমার বউ মনে অনেক বিপদে পড়তে ভাই। ভাই আমার বউর খবরটা কেন নাম দেয় ভাই? দেখি আমি চেষ্টা করে দেখতেছি কিছু ব্যবস্থা করা যায়। আপনি টেনশন করেন না। খাইছেন কিছু ভাই? এই এই রিয়াজ,
খুশির খবর আছে। আমার তো আজকে জামিন হয়ে গেছে। আমি কিছুক্ষণ পরে বাড়ায় যাব। আলহামদুলিল্লাহ ভাই, খুব না খুব খুশি লাগতেছে। কিন্তু ভাই আপনারে দেখে খুব খারাপ লাগে ভাই, খুব মায়া হয় ভাই। আমি অ্যাটেম্প টু মার্ডারের আসামি হয়ে আমার জামিন হয়ে গেল ভাই, আর আপনি সামান্য একটা ছিনতাইয়ের মামলায় 1 বছর হইলো জেলে পয়সা মরতেছে। এটা আমি মাইনে দিতে পারতেছি না ভাই। তবে টেনশন করেন না, আমি তো বের হয়ে যাইতেছি। আমার যে উকিল আমার জামিন নিছে, ওই উকিলরে দিয়ে আপনার জামিনের ব্যবস্থা করে দিন। বড় জোর 1 থেকে 2 সপ্তাহ আপনাকে বার করার ব্যবস্থা করে দিতেছি ভাই, আপনি কোনো টেনশন করেন না। ভাই আমার যাবেন ভাই, পরে ব্যবস্থা করি ভাই। আগে আমার বউটারে ভাই একটু খুঁজা ভাই করেন। আমার বউটা কই আছে, কেমনে আছে? 1 বছর ধরে আমি জেল খেলায়, আপনি তো দেখছেন ভাই। আমি একটা রাত ভালো মতো ঘুমাইতে পারি না ভাই। আমি এতিম মানুষ, এতিম না, আমার বউ ছাড়া কেউ নাই। আমার বউ অনেক বিপদে পড়ছে। বিপদে না পড়লে সে কাম করে না, সে আমার জামিন করাইতো। সে আমার ছাড়া 1 মুহূর্ত থাকতে পারতো না ভাই। ভাই ভাই আপনি আমার বউটার একটু খুঁজা ভাই করেন ভাই। ভাই আপনি এত ভাইয়া বেরেন না, আমি বের হয়েই তো আপনার জামিনের ব্যবস্থা করে দিতেছি। বড় জোর 1 থেকে 2 সপ্তাহ, তখন আপনি আপনি নিজের বউরে নিজেই খুঁজতে পারবেন। ভাই, তোমার বউর কোনো খোঁজ খবর আমার কাছে নাই। আমার কাছে কেন, এই মহল্লা কেউই জানে না তোমার বউ কোথায় গেছে। আর তুমি জেলে যাওয়ার পরে 2 দিন পরই তোমার বউ এই এলাকা ছেড়ে চলে গেছে। আর ভাই, তোমার যেন আমি খোঁজ খবর নেবো, আমি ছিলাম হাসপাতালে ভর্তি হলাম। সেই কারণে ভাই আমি তোমার কোনো খোঁজ খবর নিতে পারি নাই। আরে এটা জাবেদ ভাই না? হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া। ভাই, এই যে ভাই, আপনি জাবেদ ভাই না? জি আমি জাবেদ। আপনারা তো চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আরে আপনার বউ লাইলি, আমি ওর বান্ধবী, আমার নাম প্রিয়া। আপা আপনার লাইলির বান্ধবী? হুম। লাইলি কই আপা? লাইলির আমি কত খুঁজি, লাইলির তো কোথাও আমি পাইতাছি না। আপা লাইলির কোনো সমস্যা হয় না তো? ওর কি সমস্যা কোন আমার কোন? আপনি আমার লাইলির কাছে নিয়ে আসুন প্লিজ। জাবেদ ভাই, আপনি একটু শান্ত হন, আপনি শুনুন আমার কথা। আমি আসলে আপনাকে কিভাবে বলবো বুঝতেছি না। আমার আরো অনেক আগে বলা উচিত ছিল, আমি বলি নাই, তার জন্য আমি দুঃখিত ভাই। কিন্তু আমার মনে হচ্ছে এখন আপনার সব সত্যটা জানা উচিত। সত্য? কি সত্য আপা? লাইলির একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। ইমোতে তোমাকে যেরকমটা দেখছি, বাস্তবে তুমি তার থেকে আরো দ্বিগুণ বেশি সুন্দর। তাই না? সেম আমারও। আমি তোমাকে যতটুকু ইমোতে দেখেছি তার চেয়ে অনেক বেশি স্মার্ট, অনেক ইয়াং তুমি। আসলে আমি তো ভাবতে পারছি না যে এই মানুষটার সাথে আমি ইমোতে কথা বলছি। আমি রীতিমতো কিন্তু আবারও তোমার প্রেমে পড়ে যাচ্ছি। সত্যি? আচ্ছা, একটা কথা আমার কিছুতেই মাথায় আসতেছে না। তুমি বিদেশে থাকো, ওখানে তো অনেক ইয়াং মেয়ে আছে, অনেক সুন্দরী মেয়ে আছে, অনেক দেশের মেয়ে আছে। তা রেখে তুমি আমার সাথেই কথা বললা, আমার প্রেমে পড়লা, আমার সাথে এই রিলেশনে আগাইলা কেন? তোমার সাথে আমি যখন কথা বলি, হ্যাঁ, তোমার যে সততা, তোমার যে ম্যাচুরিটি বা আমার প্রতি যে তোমার একটা কেয়ারিং বা ভালোবাসা, সেটাই আমাকে মুগ্ধ করছে। তুমি কি কম সুন্দর নাকি? মাশাআল্লাহ, তুমি তো আরো সবচেয়ে বেশি সুন্দর। আর ছোটবেলা থেকে না আমার একটু বড় জিনিসের প্রতি একটু আকর্ষণ দিয়েছি। মানে কি বলতেছো? না মানে বিষয়টা আমি তোমাকে বলি, মানে এই যে ক্রিকেট,
ক্রিকেট কিন্তু আমি কোনো সময় কিন্তু খেলি নাই, কারণ ক্রিকেট বল কিন্তু ছোট। আমি সবসময় খেলছি কিন্তু ফুটবল, কারণ ফুটবল কিন্তু অনেক বড়। ও আচ্ছা। আর তোমার বেলা হয়েছে কি জানো, তুমি যেরকম আমার থেকে বয়সে বড়, তোমার ম্যাচুরিটি অনেক বড়, তারপর তোমার সততাটা অনেক বড়, মানে আরো তোমার অনেক কিছু আছে। হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি, আর বলা লাগবে না। আচ্ছা, এই যে তোমার সাথে আমার এতদিনের রিলেশন, তুমি কিন্তু আমার ব্যাপারে কিছুই জানো না। যেমন মানে আমি তোমাকে যতটুকু বলেছি তুমি ততটুকুই জানো। আমি কোথায় থাকি, কি করি, আসলে কে আমি, তুমি কিন্তু কিছুই জানতে চাও না, বা কিছু জানার প্রয়োজনও মনে করছো না। মানে কেন? একটা কথা বলবো, তোমার মুখের কথাই যথেষ্ট। আর আমি মানুষ চিনতে একদম ভুলটি। আচ্ছা, আমরা এখন বিয়ে করে কোথায় থাকবো? আমি উত্তরের দিকে একটা ফ্ল্যাট নিছি, তো 3 মাস আমরা ওই জায়গায় থাকবো। হ্যাঁ, আর 3 মাসের ভিতরে তোমার যখন কাগজপত্র হয়ে যাবে তখন তোমাকে নিয়ে আমি বাইরে চলে যাব, আমরা বাইরে থাকবো। আচ্ছা শোনো, ওই যে কাজ অফিস থেকে ফোন দিতেছে, বুঝছো? ও আচ্ছা, আমাদের সবাই ওয়েট করতেছে, চলো আমরা যাই বিয়ে করি। হ্যাঁ হ্যাঁ চলো। আচ্ছা, তোমার বাসার থেকে সবাই কি ব্যাপারটা মেনে নিবে, মানে তোমার ফ্যামিলি? না আসলে বাসার ব্যাপারটা হয়েছে কি, মানে এখনো মানতেছে না, মেনে যাবে। আর বিয়ের পর তো আমি তোমাকে তো আর বাসায় রাখবো না, বিয়ের পর তোমাকে আমি বিদেশে নিয়ে যাব, বিদেশে থাকবে আমার সাথে। চল চল চল। সবই বুঝলাম, কিন্তু লোকটা এত কষ্ট করে পরিশ্রম করে চা দোকানদারি করে তোকে আজকে ওকালতি পড়িয়েছে। এরকম একটা নিরীহ সহজ সরল মানুষকে ঠকানো কি তোর উচিত হয়েছে বল? তুই ঠিকই বলছিস, আসলে লোকটার জন্য আমারও খারাপ লাগে, কিন্তু কি করব বল, ওই লোকটার সাথে কি আমার যায়? লোকটা একটা মূর্খ লোক, পড়াশোনা করে নাই, দেখতে শুনতে কেমন, মানে কোন দিক দিয়ে আমার সাথে যায়? ফকিন্নি একটা লোক, কি করব? বাবা মা বিয়ে দিছে, এই জন্য আসলে সংসার করছি। যদিও লোকটা আমার জন্য অনেক কষ্ট করছে, আমি মানছি, মানে চার দোকানদারি করে আমাকে লেখাপড়া শিখাইছে, আমাকে ওকালতি পড়াশোনা করাইছে, এখন সব কিছু ঠিক আছে, তারপরও তো ওই লোকটার সাথে আমার আসলে থাকা সম্ভব না, যার জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। ঠিক আছে বুঝলাম, কিন্তু তুই তো তাকে আইন অনুযায়ী ডিভোর্স দিতে পারতি। আর তাছাড়া তুই তো ওকালতি পড়তেছিস, এটা তো তোর জন্য খুব ইজি ছিল। আহা, তোর মাথায় কিচ্ছু নাই, তুই বুঝোস না। আমি যদি ওনাকে এই মুহূর্তে এসে ডিভোর্স দিই, তাহলে মানুষ কি বলবে, আমার ফ্যামিলি কি বলবে, সমাজের লোক কি বলবে? এটা কি সম্ভব? তখন তো সবাই আমাকে খারাপ বলবে, আমার রিপুটেশন খারাপ হয়ে যাবে, সেটা তো সম্ভব না দোষ। তখন সবাই আমাকে বলবে এই লোকটা তোর জন্য এত কষ্ট করলো আর তুই তাকেই ডিভোর্স দিয়ে দিলি, তখন তো আমার চরিত্র নিয়ে সবাই কথা বলবে। কিন্তু তাই বলে তুই তাকে একটা মিথ্যা ছিনতাইয়ের মামলায় জেলে ভরে দিলি। তার তো কেউ নাই যে তাকে জামিনে বের করবে, তুইও তাকে বের করতে গেলি না। আহা বান্ধবী, তুই বুঝোস না, এখনই তো কাজটা ইজি হয়ে গেল, সবাই জানতে পারলো এই লোকটাই খারাপ, কারণ এই দোকানদারির পাশাপাশি সে একজন ছিনতাইকারী, ছিনতাই অপরাধে সে জেলখানে থাকবে, আমার কাজটা ইজিলি হয়ে যাবে, আমাকে কেউ খারাপ বলতে পারবে না, উনি আসলেই ছিনতাইকারী, এটাই মানুষ বুঝবে এখন। আর একজন ছিনতাইকারীর সাথে তো একজন উকিল হয়ে সংসার করতে পারে না, সবাই এটা বুঝবে, আমাকে আর খারাপ বলতে পারবে না। তারপরও এটা কি ঠিক হচ্ছে বল? আচ্ছা, তোর বয়ফ্রেন্ড কি জানে তুই বিবাহিত? আরে না বান্ধবী, কি করে জানবে, আমি তো কিছুই বলি না, সে আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, না আমি কিছু বলতে চাইলেও শুনতে চায় না, সে এতটা আমাকে বিশ্বাস করে। আর এগুলো কিভাবে জানবে, জানার তো দরকারও নেই, বিয়ে করে 2-3 মাসের ভিতর মানে কাগজপত্র হলে তো আমি তো বিদেশি চলে যাব, তখন তো এসব কিছু জানতেই পারবে না। যখন এই বিদেশি ছেলেটা আমাকে নক দিল, তখনই আমি বুঝতে পারলাম এই সেই ছেলে যে আমার শখ আল্লাহ সব কিছু আমার পূরণ করতে পারবে, আমার স্বপ্ন পূরণ করতে পারবে, তার জন্যই মানে তাকে পাওয়ার জন্যই আমি সব কিছু প্ল্যানিং করছি। এখন তো কেউ কিছু বুঝতেই পারবে না, ধরতেই পারবে না, সাপও মরলো লাঠিও ভাঙলো না। জাভেদ ভাই, আপনি একটু শান্ত হন প্লিজ, আপনি এবার ভেঙে পড়বেন না, শুনুন আমার কথা। আব্বা, আপনি আমার সত্য বুঝছেন, এই জন্য আপনার ধন্যবাদ। আপনি আমার আর একটু উপকার কর, আপনি আমার ঠিকানার একটু দেন, ঠিকানার আমার একটু দেন প্লিজ। জাভেদ ভাই, আপনি নিরীহ একজন মানুষ, আপনাকে দেখে সত্যি আমার খুব মায়া হচ্ছে। আমি জানি আপনার কোনো দোষ নেই, আমি আপনাকে ঠিকানাটা দিচ্ছি। তুমি আমাকে বিশ্বাস করতেছো না, আমি যা যা বলছি সব সত্যি, একটু মিথ্যা নেই এর ভিতরে। এই লোকটা
এই লোকটা জঘন্য, এই লোকটা এত খারাপ তুমি চিন্তাই করতে পারবে না, তোমার চিন্তার বাইরে এই লোকটা খারাপ। এই লোকটা সব মিথ্যে বলছে, বানায় বলছে, আমার সংসারটা নষ্ট করার জন্য এই লোকটা চেষ্টা করতেছে। তুমি এই লোকটাকে বিশ্বাস করো না প্লিজ বাবু। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তুমি আগে যেরকম ভাবে বলছিলা, যেরকমটা আমাকে বুঝাইছো, ওইটাই আমি ভাবতাম যে ওইটাই সত্য। আমার কাছে মনে হইতে কি সত্য এরকম, কিন্তু আজকে আমি বুঝলাম যে আসলে সত্য এরকম না, সত্য হইলো এরকম। উনি যেটা বলতেছে সেটাই সত্য, সেটাই বাস্তব। তুমি ভুল বুঝতেছো, আসলে তুমি আমার কথা বিশ্বাস করতেছো না। এই লোকটা সত্যি বলছে না বাবু, এই লোকটা সব মিথ্যে বলতেছে, আমাদের সংসারটা নষ্ট করার জন্য এই লোকটা এই কথাগুলো বলতেছে। আমার তো সব সত্যি, তুমি বিশ্বাস করো আমাকে। হইছে, অনেক হইছে, তুমি আমাকে অনেক ভুলভাল বুঝাইছো। আর না, তোমার লজ্জা করে না? তুমি কিভাবে, তোমার ভিতরে কোনো মনুষ্যত্ব বলতে কি কিছু নাই? তুমি কি করে পারলা একটা মানুষের সাথে এরকম প্রতারণা করতে, যে কিনা তোমাকে কষ্ট করে পড়াশোনা করালো, তোমাকে একজন লয়ার বানালো, আর তুমি তার সাথে বেইমানিটা করতে পারলা? ছি! এখন এই মুহূর্তে আমার বাড়ির থেকে বেরো, চলে যাও। কি বলতেছো? প্লিজ, আমার ভুল হয়েছে, তুমি এটা করতে পারো না আমার সাথে, এটা করো না প্লিজ। চুপ! অনেক হয়েছে, আর না। তুমি সশরীরে সসম্মানে তুমি আমার চোখের সামনে থেকে দূরে যাও, যাও। এসেছি কেন? বেরো! এই খারা, তুই কই যাস? এই আমার দেওয়ার মোবাইল স্বর্ণগণ, তুই কই যাস? এই ব্যাগ দে, ব্যাগ দে। এই দাঁড়া দাঁড়া কি দাও, চাইতে জাভেদ, তুমি কিছু বলবো না? এত বড় শহর আমার বাসা থেকে বের করে দিচ্ছে মাইয়া। আমি দুই টাকা জেলের ভাত খাওয়াই সারমু। আমি আজকে লাইলি, আমি যে কোনো টাইমে এলএলবি হয়ে যাবো, আমি লাইলি এলএলবি হয়ে যাবো, তারপর তোদেরকে বুঝামু। আমি তোকে দুই টাকা দেখে নিমু, আমি এমন মামলা দিমু, মামলা দিয়া তোদের সারা জীবন জেল কানায় রাখবো, সারাদিন জেলের ভাত খাইয়া তোরা মরবি দুইটায়, কোনোদিন বাড়িতে পারবি না। আমার সাথে তোর ভাত পারি। ভাই চা খান। ভাই বাদ দেন, মায়া মানুষ। মিষ্টি কথায় কইলা তুমি, আসল পীড়িত খুঁজলা না, কাটা রাখা দিলা বন্ধু, ফুল তো প্রভু দিলা না, অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না, কলিজা পুরাইয়া গেলা রে বন্ধু আমার রইলা না, অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না, কলিজা পুরাইয়া গেলা।